এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে ১০ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ও ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ১২ ফেব্রুয়ারি এই আদেশ দেন। রাজধানীর যাত্রাবাড়ি থানায় করা ইমন হোসেন গাজী হত্যা মামলায় নজরুল ইসলাম মজুমদারকে ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। অন্যদিকে ধানমন্ডি থানায় করা কিশোর শামীম হত্যা মামলায়ও ১০ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করা হয়। রিমান্ডের সাপেক্ষে আদালতে বক্তব্য দেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর উমর ফারুক ফারুকী। আদালতে আমরা উনি বক্তব্য দেওয়ার চেষ্টা করেছেন, তার আইনজীবীরাও বক্তব্য দিয়েছে। বক্তব্য দিতে গিয়ে উনি বলছেন যে আমি ফ্যাসিস্ট হাসিনাকে ফ্যাসিস্ট বলছেন, বলে যে আমি ফ্যাসিস্ট হাসিনার সঙ্গে আমি কোনো কাজে ছিলাম না এবং তাদের সঙ্গে আমি কোনো ধরনের সহযোগিতা করি নাই। এরপরে আমরা বললাম যে সে একদিন ব্যাংকের চেয়ারম্যান ছিল এবং ব্যাংক অ্যাসোসিয়েশনেরও সে চেয়ারম্যান ছিল। এগুলি সে হাসিনার অবৈধ ক্ষমতাটা খাটিয়ে সে হয়েছে এবং আমরা বলছি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যে সমস্ত ব্যাংকারদেরকে মিটিং করে, ব্যবসায়ীদেরকে নিয়ে মিটিং করে, সেই মিটিংয়ে সে শেখ হাসিনার সামনে ঘোষণা করেছে যে আপনি এগিয়ে যান। নজরুল ইসলাম মজুমদারের আইনজীবীরা রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে তার জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত নজরুল ইসলাম মজুমদারকে ১০ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।